আচ্ছা, পরের মেয়েকে কথা শোনানোর আগে একবারও কি ভাবেন না? আপনারও তো একটা মেয়ে আছে। সেও তো একদিন অন্য কারো বাড়িতে যাবে। মানুষ তো নিজের হাতে লাগানো একটা ছোট ফুল গাছও কাউকে দিতে চায় না। অথচ বাবা-মা বুকের ভিতর আগলে রাখা নিজের মেয়েকে একদিন অন্যের হাতে তুলে দেয়। তাহলে কেন সেই মেয়েটার প্রতি এত অবহেলা, এত কঠোরতা? একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার বাবা-মায়ের পৃথিবীটাই বদলে যায়। ছোট্ট, ছোট্ট পায়ে হাঁটা শেখা থেকে শুরু করে স্কুলে যাওয়া, অসুস্থ হলে রাত জেগে পাশে বসে থাকা। প্রতিটি মুহূর্তই বাবা-মা তাদের মেয়েকে আগলে রাখে। একবার নিজের মেয়ের জায়গায় অন্য মেয়েকে বসিয়ে দেখুন। আপনার মেয়ে যদি শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিদিন অবহেলা পায়, তাহলে আপনার কেমন লাগবে? আপনার মেয়ে যদি কারো কঠিন কথায় রাতে বালিশ ভিজিয়ে কাঁদে, তাহলে কি আপনি শান্তিতে ঘুমাতে পারবেন? অবশ্যই পারবেন না। তাহলে অন্যের মেয়ের ক্ষেত্রেও একই অনুভূতি কেন আসে না আপনার? মানুষ তো অনেক যত্নে একটা ফুল গাছও লাগায়, প্রতিদিন পানি দেয়, যত্ন করে। আর যখন কাউকে উপহার দেয় তখনও বলে গাছটার যত্ন নিও। কিন্তু একটা মেয়ে তো তার চেয়েও অনেক বেশি যত্নে বড় করা হয়। তাহলে সেই মেয়েটা যখন আপনার ঘরে আসে তখন তার প্রতি এত কঠোরতা কেন আপনার? ভালোবাসা দিলে মানুষ ভালোবাসা ফিরিয়ে দেয়। সম্মান দিলে সম্মান ফিরে আসে। একটা মেয়েকে যদি নিজের মেয়ে মনে করে সম্মান দেন, তাহলে সে নিজের সবটুকু দিয়ে সংসার আগলে রাখবে। সংসার শুধু ইট পাথরের ঘর নয়। যাই হোক, এবছর মনে হয় বাবার বাড়ির আম আর খাওয়া হবে না। কারণ বাবার বাড়িতে অনেক বড় একটা আমের বাগান থাকা সত্ত্বেও কোনো গাছে তেমন আম ধরে নাই। প্রতি বছর দেখা যায় যে বাবার বাড়ি থেকে আম নিয়ে আসি। আর আমের মধ্যে কিন্তু আমার আম্রপালি আমটা অনেক বেশি পছন্দ। মানে একদম পাকা পেঁপের মতো হয়। এটা খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। কিন্তু এই বছর যেহেতু বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি ২ বাড়ির এক বাড়িতেও আম ধরে নাই, তো কি আর করার? ঢাকাতেই কিনে খেতে হবে। প্রতি বছর আগে আম ধরতো, মা দেশ থেকে পাঠিয়ে দিত ছোট ভাইয়ের কাছে। এখন আর কিছু করার নাই, আম কিনেই খেতে হবে। আম্রপালি যেহেতু ওইভাবে নামে নাই, তাই হাড়িভাঙ্গা আম আর হিমসাগর আম এই ২ টাই খাচ্ছি কিনে, কিনে। এদিকে রাতের খাওয়া-দাওয়া শেষ করে রান্নাঘরটা ভাবলাম একটু অন্যরকম ভাবে সাজিয়ে দেখি কেমন লাগে। সবসময় তো আর একঘেয়েমি ভালো লাগে না। এইজন্য একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করতেছিলাম। আর এই যে লাল শেলফটা, এটা কিন্তু আমার অনেক পছন্দের ছিল। কিন্তু এখন মাঝে, মাঝে ভাবি যে কাঠের গুলা কিনি একটা, দেখি কেমন লাগে। কিন্তু এটার প্রতি আমার মায়া লাগে। এটা আমার রান্নাঘর থেকে সরাতেও ইচ্ছা করে না। যাই হোক, আগের দিনে বাসি ভাত রেখেছিলাম পানি দিয়ে। সকালে উঠে ঘুম থেকে ওঠার পরে কাঁঠাল দিয়ে পানি ভাত খাবো তার জন্য। মানে পানি ভাত দিয়ে অথবা মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আমার কি যে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে কিন্তু কাঁঠাল অনেক ভালো লাগে। জ্যৈষ্ঠ মাস আসলেই আমি মানে বাসায় দেখা যায় যে যেমন কাঁঠাল খাই, বাড়িতে যাওয়ার পরেও অনেক বেশি কাঁঠাল খাই। এবার ঈদেও বাড়িতে যাওয়ার পরেই শাশুড়িকে বলছিলাম যে, যে বাড়িতে কাঁঠাল বিক্রি করবে সবাইকে বলে আসবেন আমাদেরকে যেন প্রতিদিন একটা করে কাঁঠাল দেয়। তো আমি আর আমার শাশুড়ি কিন্তু ফল ফ্রুটস বা কাঁঠাল যেটাই বলেন